হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আজকে দেখা যাক আমাদের রয়্যাল এনফিল্ড হান্টার 350 বাইকের স্টার্টজনিত সমস্যা ছিল এবং ফুয়েলের প্রবলেম ছিল, যার কারণে আমরা পুরো বাইকের ট্যাঙ্কটি ওয়াশ করে দিয়েছি এবং ফুয়েল ফিল্টারটি ওয়াশ করে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্প, ফুয়েল ফিল্টারের এই অবস্থা ছিল, একদম কালা কুচকুচা অবস্থা। তো আমরা কি করব, এই পুরো ফিল্টারটাকে এবং এই ট্যাঙ্কের ভিতরে দেখুন কি পরিমাণ ময়লা ছিল। আর ওই যে কালো যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানি ছিল এবং ময়লা ছিল, পানি জমে অবস্থা হয়েছিল। এই যে কালো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানি। তো আশা করি বুঝতে পারছেন, এটা যখন ইঞ্জেক্টরের মাধ্যমে স্প্রে হচ্ছিল তখন থ্রোটল ল্যাগ করছিল, কাস্টমার চালাতে পারতেছিল না, প্লাস হচ্ছে হিট জেনারেট করছিল। তো আমরা যার কারণে পুরো ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল নামায় নিয়েছি এবং ফুয়েল ট্যাঙ্কটা আমরা সম্পূর্ণ ক্লিন করে দিয়েছি এবং ভিতরে দেখুন ফুয়েল ট্যাঙ্কের অবস্থা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। এরপরে এখানে দেখুন কি পরিমাণ ময়লা ছিল, এগুলো সব হচ্ছে ময়লা বলতে নর্মালি পানি জমে এরকম হয়ে গিয়েছিলো। এরপর আমরা ফুয়েল ফিল্টারটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি যেন কোনো চোক না হয়ে থাকে এবং অ্যাকুরেটলি ফিল্টারিং হয়। এরপরে আমরা ফুয়েল পাম্পটি লাগিয়ে দেওয়া অলমোস্ট কমপ্লিট। আমরা নাটগুলো টাইটনেস চেক করবো এখন, এবং আমাদের লাগানো হয়ে গেছে। আমরা নাটের টাইটনেসগুলো চেক করতেছি। পরবর্তীতে আমাদের এই যে নতুন ফুয়েল আনা হয়েছে, ফুয়েলগুলো দেখুন একদম চকচক করতেছে। এখন আমরা ট্যাঙ্কটা লাগাই ফেললাম, লাগানোর পরে আমরা এখন পরিষ্কার করতেছি ট্যাঙ্কের মুখটা সুন্দর করে। এরপর আমরা ফুয়েল ঢালতেছি, একদম চকচকা ফুয়েল। আশা করি বুঝতে পারতেছেন আপনারা। রয়্যাল এনফিল্ড হান্টার 350 রেবেল ব্লু কালার বাইকটি। এরপর আমরা সিটটা লাগাই ফেললাম এবং বাইকটা আমরা স্টার্ট দিয়ে আপনাদেরকে শব্দ দেখাবো, এবং কাস্টমার চালিয়ে খুবই সন্তুষ্ট হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা বাইকের শব্দ শুনুন। আল্লাহ হাফেজ।